আজ নিয়ে এসেছি ছোলার ডালের একটি রেসিপি। অনেকে চানার ডালও বলে থাকেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রায় 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। ছোলার ডালটা আমি আজকে স্কোয়াশ দিয়ে করব। রান্নাটার জন্য আমার একটা স্কোয়াশ লাগবে। স্কোয়াশগুলো আমি এরকম ডুমো সাইজের করে কেটে নিয়েছি। প্রেসারের কুকারে একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি, বেশি সেদ্ধ করা যাবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে তেল। স্কোয়াশগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, অল্প একটু ভেজেই নামিয়ে নেব। স্কোয়াশগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর একটু সর্ষে তেল অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো 1 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে দিয়ে দেব আদা। আদা আমি একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা কুচনো টমেটো। এবারে দিয়ে দেব একটু জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। চাইলে আপনারা শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন। এখানে শুধু আমি কালারের জন্য 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। মশলাগুলোই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর 2টো তেজপাতা। সব কিছুকে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সেদ্ধ করার ডালগুলো দিয়ে দিতে হবে। ডালগুলো আমি 3 মিনিটের মতো সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নেব। এরকম শীতের সময় আপনারা স্কোয়াশ দিয়ে আর এই ছোলার ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। ডাল কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। ঝোল দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিতে হবে। স্কোয়াশগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব।
রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। ডাল রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।